नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলার বেশ কয়েকটা জেলায় ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। একটি নিম্নচাপ অক্ষরেখা এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। নিম্নচাপ অক্ষরেখা বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশের পর নিম্নচাপ অক্ষরেখাটি পূর্ব মধ্যপ্রদেশ এবং তারপরে দক্ষিণ বিহার হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে তারপরে বাংলাদেশ হয়ে দক্ষিণ আসামের ওপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই নিম্নচাপ অক্ষরেখার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন অঞ্চলে এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে। আর তার জেরেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে। সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকালও বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গে আগামী 4 দিন পরপর কিন্তু ভারী বৃষ্টি হবে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে বিভিন্ন জেলাতে। আজকে রাতে দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ঝাড়খণ্ডের ওপরে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে গেছে। সেই মেঘ কিন্তু রাতের মধ্যে বাড়তে পারে, যার জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় ঝড় বৃষ্টি নেমে আসবে। অন্যদিকে রাতে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে বজ্রমেঘ তৈরি হয়েছে এবং আগামী সময়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি রয়েছে। একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি গোটা বঙ্গোপসাগর কিন্তু মেঘে ঢাকা রয়েছে। সেই সঙ্গে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে কিছুটা ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে দক্ষিণ পূর্ব আরব সাগরেও কিছুটা মেঘ রয়েছে। অন্যদিকে ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, উত্তর ভারতে পার্বত্য অঞ্চলে, সেই সঙ্গে পশ্চিম ভারতে, উত্তর ভারতে কিছু অংশ, একই সঙ্গে মধ্য ভারতে, দক্ষিণ ভারতে এবং পূর্ব ভারতে কিন্তু বেশ কিছু রাজ্যে মেঘলা আকাশ রয়েছে। একটু জুম করে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া, তারপরে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার মধ্যে কিছুটা মেঘ রয়েছে। প্রচণ্ড ভারী মেঘ রয়েছে ঝাড়খণ্ডের বিভিন্ন অংশে। দেখতেই পাচ্ছেন রাঁচি, জামশেদপুর, তারপরে খুন্তি, তারপরে গুমলা, এই সমস্ত অঞ্চলে ভারী মেঘ রয়েছে। এছাড়া ধানবাদের ওপর ভারী মেঘ রয়েছে। তো এই মেঘটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকছে অর্থাৎ পূর্ব দিকে সরে আসছে, যার জেরে পুরুলিয়াতেও কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার একটা বিস্তীর্ণ অংশেই ভারী মেঘ। রঘুনাথপুর, পুরুলিয়া, হুরা, বলরামপুর, মুড়ি এই অঞ্চলগুলোই মেঘ রয়েছে। এবং সেই সঙ্গে মেঘ কিন্তু বাড়ছে পশ্চিম বর্ধমান জেলাতে, দুর্গাপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসানসোল, চিত্তরঞ্জন এই অঞ্চলগুলোই। অন্যদিকে সিউড়ির দিকেও মেঘ ঢুকছে বোলপুর, তারপরে রামপুরহাটের দিকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের ওপরে ভারী মেঘ রয়েছে, বিশেষ করে বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, তারপরে নদিয়ার করিমপুরের দিকে মেঘ রয়েছে তার উত্তর দিকে জলঙ্গি। তারপরে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের মধ্যে আরও বেশ কিছু অঞ্চল, নওয়াদা এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোই প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে। একই সঙ্গে নদিয়ার মধ্যেও কিন্তু মেঘ তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন নদিয়ার মধ্যে কিন্তু মেঘ তৈরি হচ্ছে। সন্ধ্যার মধ্যে, রাতের মধ্যে নদিয়াতেও ঝড় বৃষ্টি নামতে পারে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো অর্থাৎ কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, তারপরে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলোয় কিন্তু আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। ঝাড়গ্রামে কিন্তু আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। ঠিক আছে, তো এই জেলাগুলিতে রাতের মধ্যে মেঘ প্রবেশ করতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই জেলাগুলোই খুব একটা নেই। বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর দিকের জেলাগুলোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিহারে এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার, তবে বিহারে রাতে ভারী বৃষ্টি হবে।
আমরা দেখতে পাচ্ছি পূর্ব উত্তরপ্রদেশের উপর একটা ভারী মেঘ রয়েছে। এই মেঘটা কিন্তু পূর্ব দিকে সরবে আস্তে আস্তে। এর যে রাতের মধ্যে বিহারেও প্রচণ্ড ভারী ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া, তবে রাতে কিন্তু এই জেলাগুলোই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্তভাবে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আংশিক মেঘলা আকাশ এবং আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী পূর্ব নেপালের ওপর একটা ভারী বজ্রমেঘ তৈরি হয়েছে। এই মেঘটা আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে আসবে। তার জেরে আজকে রাতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হবে এবং জলপাইগুড়ি জেলার মধ্যে কিন্তু বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টিও হতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু মেঘলা আকাশ এবং গতকাল থেকেই বৃষ্টি হচ্ছে আসাম, মেঘালয়ের মধ্যে বিস্তীর্ণ অংশে। দেখতে পাচ্ছেন আসাম, মেঘালয়ের বিস্তীর্ণ অংশে কিন্তু এই মুহূর্তে মেঘে ঢাকা, বিশেষ করে ভারী মেঘ রয়েছে শিলচরের ওপরে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও ভারী মেঘ রয়েছে, ত্রিপুরার মধ্যেও বৃষ্টি হচ্ছে বিভিন্ন অঞ্চলে, আগরতলা, তারপরে আমবাসা, খোয়াই, কুমারঘাট এই অঞ্চলগুলো আমরা দেখতে পাচ্ছি, উদয়পুর, ঠিক আছে। অন্যদিকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ অংশে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, খুলনা, বরিশাল এই বিভাগগুলো কিন্তু মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে রয়েছে। বিশেষ করে ভারী মেঘ রয়েছে ঢাকার ওপরে, ফরিদপুর, তারপরে মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, ফেনী, এদিকে হোমনা, মুন্সীগঞ্জ, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, এছাড়া আমরা দেখতে পাচ্ছি কাপসিয়া, সেই সঙ্গে কিশোরগঞ্জ, লাখাই, এদিকে মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, বগরা এই অঞ্চলগুলো কিন্তু মেঘ রয়েছে এবং বাংলাদেশের মধ্যে উত্তর দিকে এবং মধ্য বাংলাদেশের মধ্যে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে রাতের মধ্যে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 2 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হচ্ছে এনহ্যান্সড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল। উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু বাড়বে। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে। বলা হচ্ছে এই মুহূর্তে একটা পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যেটা দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং বলা হচ্ছে এটা পূর্ব মধ্যপ্রদেশ, তারপরে দক্ষিণ বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগ হয়ে দক্ষিণ আসামের ওপর দিয়ে এটা মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখাও রয়েছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। সেই সঙ্গে গতকাল দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অঞ্চল অবস্থান করছিল এটা কিন্তু একই জায়গায় অবস্থান করছে এবং এর সঙ্গে যুক্ত সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। একই সঙ্গে বলা হচ্ছে যে এই নিম্নচাপ অঞ্চলের সঙ্গে পশ্চিমবঙ্গের আবহাওয়ার কিন্তু খুব একটা সরাসরি প্রভাব থাকবে না, পরোক্ষ প্রভাবে কিছুটা জলীয় বাষ্প ঢুকতে পারে, তবে তা থেকে দক্ষিণবঙ্গে খুব বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী দিনগুলিতে নেই। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি বাড়তে পারে। বলা হচ্ছে বঙ্গোপসাগর থেকে এই মুহূর্তে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে, তবে দক্ষিণবঙ্গে খুব বেশি বৃষ্টিপাত না হলেও উত্তরবঙ্গে 13 থেকে 16 মে এই সময়টার মধ্যে কিন্তু বেশ ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 14 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, সেই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে জলপাইগুড়ি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গ জুড়ে অর্থাৎ উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতে কিন্তু বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা আছে। সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই বৃষ্টি কিন্তু গোটা জেলা জুড়ে হবে না, কোথাও কোথাও জেলার মধ্যে হতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলো অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলির জন্য এখনও পর্যন্ত বিশেষ কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 14 মে 2026 সকাল 8:30 থেকে 15 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা আছে। সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রত্যেক জেলাতে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম এই 2 জেলাতে শুধুমাত্র বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। এই 2 জেলার মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য কিন্তু তেমন কোনো ওয়ার্নিং এখনও পর্যন্ত দেওয়া হয়নি। এরপর দেখুন বন্ধুরা, 15ই মে 2026 সকাল 8:30 থেকে 16ই মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে বাকি উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলার জন্য। অন্যদিকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না এই সময়টার মধ্যে। এরপর 16ই মে 2026 সকাল 8:30 থেকে 17ই মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলির জন্য ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়নি, তবে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এই সময়টার মধ্যে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 17ই মে 2026 সকাল 8:30 থেকে 18ই মে এবং তারপরে 19শে মে এবং তারপরে 20ই মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোনো জেলায় কিন্তু আর কোনো ওয়ার্নিং নেই। এই সময়টাই নো ওয়ার্নিং জোন তৈরি হতে পারে, অর্থাৎ পশ্চিমবঙ্গ জুড়ে পরিষ্কার ঝড় বৃষ্টিহীন আবহাওয়া থাকার সম্ভাবনা আছে। ঠিক আছে, এই সময়টা কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কী রেকর্ড হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কী হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে দার্জিলিং পিটিওতে 18 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং এএমএফইউ সেখানে 24.2, শিলিগুড়ি পিটিও 28.8, দার্জিলিং 18.5, কালিম্পং প্রপারে 24 ডিগ্রি, জলপাইগুড়ি 30.2, বাগডোগরা 30.9, পুন্ডিবাড়ি এএমএফইউ 29 ডিগ্রি, আলিপুরদুয়ার 31 ডিগ্রি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জে 32 ডিগ্রি, মাঝিয়ান এএমএফইউ 31.8, বালুরঘাটে 32.5, মালদা 34.4। দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর 34 ডিগ্রি, সিউড়ি 35 ডিগ্রি, শ্রীনিকেতন 34.1, কৃষ্ণনগরে 33.4, পানাগড় 35.2, আসানসোল 33 ডিগ্রি, বর্ধমান 36 ডিগ্রি, বাঁকুড়া 33.3, মগরা 34 ডিগ্রি, কল্যাণী 34 ডিগ্রি। এছাড়া ব্যারাকপুরে 36 ডিগ্রি, দমদম 35.2, বসিরহাটে 34.5, সল্টলেক 34.9, কলকাতা 34.6, ঝাড়গ্রামে 34.2, কলাইকুণ্ডা 35.4, খড়গপুর এএমএফইউ 34 ডিগ্রি, হলদিয়া 34.3, ডায়মন্ড হারবার 33.6, ক্যানিং 34.4, কাথি 33.6, দীঘা 36 ডিগ্রি, সাগর আইল্যান্ডে 33.5, কাকদ্বীপ এএমএফইউ 33.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত বেশি হয়েছে উত্তরবঙ্গের মধ্যে কোচবিহারের মেখলিগঞ্জে 28 mm, মাথাভাঙা 20 mm, কালিম্পংয়ে 18 mm, তারপরে আলিপুরদুয়ারের পাটকাপাড়া 17 mm, কালিম্পংয়ে এএমএফইউ কালিম্পং 16.2 mm, মালদাতে 15 mm, কোচবিহারে 13.4, উত্তর দিনাজপুরে রায়গঞ্জে 12.4, জলপাইগুড়ি সরস্বতীপুর 11 mm এবং আলিপুরদুয়ারের 12 ভিসাতে 10.4 mm বৃষ্টি হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টি হয়েছে বীরভূমের নলহাটিতে 98 mm, তারপরে বীরভূমে মুরাডাই 55 mm, তারপরে রামপুরহাট 24 mm, মুর্শিদাবাদে বহরমপুর 20 mm, পশ্চিম বর্ধমান আসানসোল সিডব্লিউসি 13.8 mm, পুরুলিয়া ফুলবেড়িয়া 10.2 mm, হুগলি মগরা 10 mm, পশ্চিম বর্ধমান আসানসোলে 8 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।